ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর জনপ্রিয় বেতার অনুষ্ঠান মন কি বাতের আজ ১২৩তম পর্ব। এই মন কি বাত বেতার অনুষ্ঠানে যোগ দিতে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বয়াল ১ গ্রাম পঞ্চায়েতের নারায়ণ চক বুথে উপস্থিত হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কসবা কাণ্ডের প্রতিবাদে কন্যা সুরক্ষা যাত্রা নামক কর্মসূচি ঘোষণা বিরোধী দলনেতার। বয়াল মোড় থেকে বয়াল ২ গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত কয়েক হাজার লোক নিয়ে কর্মসূচি পালন হবে নন্দীগ্রামে। পরের সব কর্মসূচি এই নামেই হবে জানালেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। পশ্চিমবাংলার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। শুনুন, যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব। এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি, এখানে এইটা বলে গেলাম। আর একটা হচ্ছে, আমাদের এখানে একটি কর্মসূচি ছিল, এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে। আমাদের এই ইন্দিরা মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত ২ গ্রাম পঞ্চায়েত অফিস অব্দি আগামী ৭ তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম ২ এর এই মন্ডল এবং নন্দীগ্রাম ১ এর একটা মন্ডল, এই দুটো মন্ডল মিলে আমরা কর্মসূচি করব। এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব, কারণ বাংলায় কন্যাদের, বোনেদের, দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি মনে করি। বিরোধী দলনেতা আরো বলেন, যা হয়েছে কসবাতে নিন্দনীয় ঘটনা। সামগ্রিকভাবে রাজ্যের মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। আগামী দিনে যা কর্মসূচি হবে তা কন্যা সুরক্ষা যাত্রা নামে হবে আগামী ৭ তারিখে। এছাড়াও দেবাংশু ও মদন মিত্রের বক্তব্যকেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। আবার মাতাল সেই মদনা বলেছিল ২১-এ, মাতাল মদনা, যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায়। এইসব লোকের কথা কেন বলেন? এদের কোনো মূল্য আছে? ভাইপোর কোনো মূল্য আছে? বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দেব, অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দেব। এইখানে কাঁথির কাছে এসেছিল, ২ পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে বলছে তোর বাপকে ডাক। যত এসব করবে হারবে। এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে, এখানকার লোক হারিয়ে দিয়েছে, ৮,২০০ ভোটে লিড আছে। যদিও শেষ পর্যন্ত দলের তরফে শোকজ করা হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। শোকজ চিঠিতে লেখা রয়েছে, আপনার অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্যের জন্য আমাদের দলের ভাবমূর্তিকে আঘাত করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচার আইনের জন্য ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী। জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার ৪টি বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল রিপোর্টার বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, এই মুহূর্তে দাঁড়িয়ে কসবা কাণ্ড নিয়ে রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়িয়েছে, আমাদের বিস্তারিত জানাও। একদমই শিল্পা, দেখো, কসবা ল কলেজের যে গণধর্ষণের ঘটনা সামনে আসার পরে কিন্তু রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস বেশ অনেকটা চাপে। কারণ ইতিমধ্যে যে ৩ জন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে, সেই ৩ জনের সঙ্গে কিন্তু তৃণমূলের যে ছাত্র পরিষদ তার কিন্তু যোগ পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এবং তৃণমূলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এবং বেশ বড় ধরনের নেতা, যার সঙ্গে এই অভিযুক্ত ছবি প্রকাশ্যে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরছে,
এবং শাসক দল কোনোভাবেই যে এই ইস্যুটা কিন্তু তারা অ্যাভয়েড করতে পারছে না। কিন্তু রাজ্যের শাসক দলের পক্ষ থেকে একাধিকবার সাংবাদিক সম্মেলন করে তারা কিন্তু বলেছেন যে তাদের অবস্থান স্পষ্ট করেছেন যে অভিযুক্তদের কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যেহেতু রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের সঙ্গে অভিযুক্তদের ছবি সামনে এসছে, এই বিষয়টা বিরোধীরা যে হাতিয়ার করবে এটা স্বাভাবিক। কারণ এই মুহূর্তে যে রাজ্যে যে নারী সুরক্ষা, এই যে নারী সুরক্ষা রাজ্যে নেই, এই ইস্যুটা কিন্তু বারবার বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে। স্বাভাবিকভাবে এই যে গণধর্ষণের ঘটনা সামনে আসার পর কিন্তু যে বিজেপি এটা অস্ত্র করবে এটা স্বাভাবিক। কারণ আমরা আরজিকরের ঘটনার সময় দেখেছিলাম, আরজিকরের যে ঘটনা তখন কিন্তু যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে কিন্তু বিরোধীরা সোচ্চার হয়েছিল। এক্ষেত্রেও ইতিমধ্যেই সিপিএম এর পক্ষ থেকে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এবং বিজেপি তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে। এই রাজ্যের সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন কলকাতা পুলিশের হাতে বিক্ষোভ দেখাতে গিয়ে। এবারে এই পরিস্থিতিতে যখন তৃণমূলের বিধায়ক মদন মিত্র তিনি যখন মন্তব্য করেছেন এই বিষয়টা নিয়ে সাংবাদিকদের মুখে, তিনি বলেছেন যে অভিযুক্ত যখন কলেজে গিয়েছিলেন তখন তিনি জানতেন যে কলেজে পরীক্ষা চলছে, অর্থাৎ কলেজ ফাঁকা থাকবে, তার ওখানে একা যাওয়াটা ঠিক হয়নি। তার উচিত ছিল তার বাড়ির বাবা মা বা কিংবা কোনো বান্ধবীকে নিয়ে সেখানে যাওয়ার, কারণ তিনি একা গিয়েছিলেন, সেই সুযোগটা অভিযুক্তরা ব্যবহার করেছে। এই মন্তব্য করার পরে কিন্তু এই পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যায়, শাসক দলের বিরুদ্ধে বিজেপি আরো সোচ্চার হয় এবং এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি কিন্তু মদন মিত্রকে শোকজ করেছেন। তিনি শুধু শোকজ নয়, 3 দিনের মধ্যে তিনি কেন এই ধরনের মন্তব্য করেছেন, যে মন্তব্য তৃণমূলকে অস্বস্তিতে ফেলছে, এই মন্তব্য করার জন্য তাকে শোকজ করা হয়েছে। এবং শুধু তাই না, তুমি দেখেছো যে তৃণমূলের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু অলটপকা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে এই ধরনের ঘটনা হতে পারে, কিন্তু পুলিশ কিভাবে নিরাপত্তা দেবে, এই বিষয়টাও কিন্তু যখন সামনে আসে অবশ্যই করে শাসক দল একটা অস্বস্তিতে পড়ে। এবং মদন মিত্রকে 3 দিনের মধ্যে এই কারণ দর্শানোর জন্য বলা হয়েছে এবং চিঠিতে উল্লেখ করা হয়েছে যে মদন মিত্রের এই যে মন্তব্য, এই মন্তব্য কিন্তু উল্লেখ করা হয়েছে যে এই মন্তব্য কিন্তু দল সমর্থন করে না, এটা মদন মিত্র সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য এবং পাশাপাশি কারণ দর্শানোর জন্য পাঠানো হয়েছে। এবং তুমি জানো যে আজকের মন কি বাত অনুষ্ঠানে 123তম যে পর্ব, সেই পর্বের অনুষ্ঠানে নন্দীগ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও এই মন্তব্যে বলেছেন যে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার, তিনি বিস্তারিতভাবে জানালেন। বলাই যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে কসবা কাণ্ড নিয়ে, কসবার যে ল কলেজের গণধর্ষণের কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড়। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতের রিপোর্ট, ওঙ্কার বাংলা।